রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বল্লভপুর বাসতলা মোড় থেকে আগামী 10 তারিখে ব্রিগেডকে সামনে রেখে ব্লক প্রেসিডেন্ট দেবনারায়ণের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। এদিন বল্লভপুরের বেশ কয়েকটি জায়গায় এই মিছিল পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন ব্লক প্রেসিডেন্ট, জেলা সভাপতি বিশ্বনাথ পাউরি, বল্লভপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান মীনা ধীবর সহ আরও অন্যান্য তৃণমূল কর্মীরা। মিছিল শেষে একটি সভা রাখা হয়। এই সভাতেই বিশ্বনাথ বাউরি তিনি জানান 100 দিনের কাজের সম্পর্কে, কি কারণে ব্রিগেড সেই বিষয় নিয়েও বিস্তারিত জানায় এদিনের এই মিছিলে। কেন ডাক দিয়েছেন দেবুদা বলল, সেই ডাক সংক্ষেপে বলছি। কিছুদিন আগে আমাদের দিল্লিতে ধর্ণা হয়েছিল, এখানে আমরা অনেকে আছি যারা আমরা দিল্লি গেছিলাম। সেদিন ধর্ণা মঞ্চ থেকে বলা হয়েছিল যে 100 দিনের গরিবের যে টাকা, সেই টাকা কেন দেওয়া হচ্ছে না, ইন্দিরা আবাস যোজনার যে ঘর, সেই ঘর কেন দেওয়া হচ্ছে না, ঘরের টাকা। তার দাবিতে আমাদের সমস্ত নেতৃত্ব পশ্চিমবাংলা থেকে সেদিন দিল্লি যেয়ে পরে জাম করেছিল, কিন্তু সেদিন সেই কোথাও শোনেনি। তারপরে আমাদের কলকাতা রাজভবনের কলকাতারও রাজপথে আমাদের দিদি ধর্নায় বসলো, সেখানেও কোনো কথা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের মোদী সরকার সেও আমাদের টাকা দেয়নি। তাই আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের যুব নেতা, তিনি আমাদের এই ব্রিগেডের ডাক দিলেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদি বললেন যে যদি কিছুদিনের ভিতরে যদি 100 দিনের টাকা, ইন্দিরা আবাস যোজনার টাকা যদি না দেয়, তাহলে আমি আমার ক্ষমতার মধ্যে আমি আমার পশ্চিমবঙ্গবাসীকে সমস্ত টাকা শোধ করব। ভারতবর্ষের মুখ্যমন্ত্রী মোদী কথা শোনেননি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা 100 দিনে যে সমস্ত শ্রমিকদের টাকা বাকি ছিল, সেই টাকা যারা কাজ করছেন, আমার মনে হয় যারাই কাজ করছেন তাদের টাকা সমস্ত অ্যাকাউন্টে ঢুকে গেছে। 1 তারিখের মধ্যে টাকা সবারই ঢুকে গেছে। তারপর এখনো বাকি আছে ইন্দিরা আবাস। দিদি বলেছে যে ইন্দিরা আবাস যে ঘর বাকি আছে, সেই ঘরের টাকাও কিন্তু দিয়ে দেবে। আর 100 দিনের কাজের বদলে 50 দিন যারা কাজ করছেন মাঠে ঘাটে 100 দিনের কাজ, সেই কাজ আমাদের দিদি 50 দিনের কাজ করেছেন, সেই 50 দিনের কাজও আপনারা পাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার, যারা আমাদের মহিলারা আছেন, বিশাল ব্যাপার, পশ্চিমবঙ্গের আমাদের 29টি রাজ্য, তার মধ্যে একটি রাজ্যেরই মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মুখ্যমন্ত্রীর পেছনে লাগার জন্য ইডি সিডি কে নেই বলুন? একজন মুখ্যমন্ত্রী, আমার মনে হয় আমরা নিজের গার্জেনরাও ঘরের জন্য ভাবি না, যেটা মুখ্যমন্ত্রী আমাদের জন্য ভাবছেন। আমরা এমন আমাদের এখানে অনেকে আমরা যারা পুরুষ মানুষ আছি, আমরাও ঘরের মহিলাকে আমাদের বউকে হয়তো 1000 টাকা মাসে দিই না, সেটা কিন্তু দিদি ভেবে নিয়েছেন যে না, মহিলার হাতে টাকা দিতে হবে। তাই আজকে আপনাদের টাকা 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করেছেন, এবং যারা শিডিউল কাস্ট আছেন যারা তাদের 1000 থেকে 1200 টাকা করেছেন। ভিতরে ভাববেন যে কত বড় চিন্তা করছেন। দিদি কিন্তু পশ্চিমবাংলার কে সিপিএম কে বিজেপি দেখে টাকা দেয়নি। আর সিপিএম এর কিছু নেতারা বলছেন টাকাটা বাড়ানো কেন হলো? ভাই, তোমাদের যদি ভালো না লাগে টাকাটা নিও না। টাকাটা খালি আমাদের যারা যে সমস্ত মহিলারা নিচ্ছে তাদের আরো বেড়ে যাবে। সবাই টাকা দিচ্ছে, সন্দেশখালি যারা এখানে আছেন। যারা রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।